হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে বিকালের নাস্তা সবার জন্য নিয়ে আসলাম। আজকে একটা নতুন খাবার নিয়ে আসলাম সেটা হচ্ছে সেমাই বরফি। যারা এই সেমাই বরফি বা পারেন তারা তো পারেন, আর যারা পারেন না তাদের জন্য রেসিপিটা নিয়ে আসলাম। খুবই মজাদার, বাচ্চাদের জন্য খুবই ক্রিস্পি একটা খাবার। তো এই যে আজকে ফার্স্টে হচ্ছে একটা ভাজা সেমাই আমি ভেজে নিয়েছি, সেটা আমি দেখানো হয়নি। অ্যান্ড এই ভাজা সেমাইটা আমি একদম গুঁড়া করে ভেজে করে ঠান্ডা করে নিয়েছি, অ্যান্ড দেন এখানে ঢেলে নিলাম। এখন একটা কনডেন্সড মিল্ক, যে কোনো কনডেন্সড মিল্ক আপনি পরিমাণ মতো দিবেন, যতটুকু মিষ্টি আপনি খেতে চান ততটুকু মিষ্টি আপনি এখানে দিয়ে দিবেন। কনডেন্স মিল্ক দিবেন পুরাটা, এই যে আমি পুরোটা দিলাম, আমার যতটুকু পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এবং এইটা এত স্বাদ, এত মজা, এটা একবার খেলে মুখে লেগে থাকবে। আর এই যে বাচ্চারা তো খুবই পছন্দ করে, তাই আমি সন্ধ্যার নাস্তা হিসেবে বা যে কোনো এটা মানে রেখে দিয়েও খেতে পারবেন। অ্যান্ড এখানে আমি হচ্ছে গুঁড়ো দুধ দিচ্ছি, সেটা হচ্ছে অপশনাল। আমার মন আমি এটা দেই, আর এটা না দিলেও কোনো প্রবলেম নেই। আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নাই। বাট আমি দিয়েছি 2 টেবিল চামচের মতো, অ্যান্ড পুরোটা মাখিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে পুরোটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। অ্যান্ড মাখানো হয়ে গেলে এই যে আমি একটা কাপ একটা মুখা নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে একটা ডিব্বার ছোট সাইজের একটা মুখা। সেটার মধ্যে এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটার মধ্যে আমি এইভাবে মুখার মধ্যে এটা সেমাইটা ভরে সমান করে নিব। সুন্দর করে একটা সাইজে চলে আসবে, গোল গোল রাউন্ড সাইড। অ্যান্ড এটা এভাবে নিয়ে অ্যান্ড প্লেটের মধ্যে ঝাঁকা দিলেই সুন্দর গোল গোল হয়ে যাবে। অ্যান্ড এইটা এত মজাদার, না খেলে মিস করবেন। আর যারা এখন বাসায় কনডেন্স মিল্ক আছে, সেমাই আছে, তারা এটা তৈরি করতে 2 মিনিটের মতো সময় লাগবে, একদম 2 মিনিট। এই যে সব আমার হয়ে গিয়েছে, আর আমি এটা কিছুক্ষণ রেখে দিব। এখন এটা আমি একটু সবগুলো সাজিয়ে নিচ্ছি। পুরো সেমাইটা আর কনডেন্স মিল্কটা পুরোটাই অনেক মজাদার একটা খাবার। আর তো বুঝতেই পারছেন। আর এই যে একটা অল্প একটা বাটিতে আমি একটু দুধ নিয়েছি, কারণ হচ্ছে একটু সুন্দরের জন্য আমি উপর দিয়ে গুঁড়ো দুধ দিব। কেউ চাইলে বাদাম দিতে পারেন, যার যেটা ইচ্ছা চেরি দিতে পারেন, দেখানোর সৌন্দর্যের কারণে আমি এটা দিচ্ছি। আর এইটা হচ্ছে যারা খান নাই অবশ্যই এটা খেয়ে দেখবেন, কারণ এই সেমাইয়ের বরফিটা এত মজাদার। কারণ এটা আপনি কিন্তু ফ্রিজে রেখে প্রায় 7 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। ফ্রিজে একটা এটা যখন এরকম সাজানো হয়ে যাবে, তখন এটা একটু ঠান্ডা করে, অলরেডি ঠান্ডা থাকে, বক্সে সুন্দর করে সাজিয়ে ফ্রিজে রেখে দেন যখন খেতে মন চাবে নিয়ে বিস্কিটের মতো খেতে পারবেন। কারণ এটা হচ্ছে প্রায় 1 সপ্তাহ আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। পুরোটা রেসিপি আমি আপনাদের জন্য দিয়েছি। যার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের সাবস্ক্রাইব করে দিবেন ফারিস্তা ব্লগে। কারণ আমরা অনেক দিন পর তো ব্লগ করছি, তো একটু সাপোর্ট করবেন। আমাকে ভালো লাগলে পাশে থাকবেন অ্যান্ড কমেন্ট করে যাবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এই যে আমার তৈরি হয়ে গেল আমাদের সেমাইয়ের বরফি। খুব সুন্দর লাগছে, তাই না? আমার তো খুবই পছন্দের, আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে। এটা এত মজাদার একটা খাবার। আর যারা খান নাই অবশ্যই আমার রেসিপিটা দেখে তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।